তামিল রোমান্টিক মুভিগুলো সবসময় একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। ঠিক এমনই একটি ভালোবাসার গল্প শোনাবো আপনাদের। মুভিটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ছোট্ট একটি ছেলেকে শহরের বিবাদে এখানে সেখানে দৌড়াতে দেখি। যে ছেলেটা তার বোন জানানিকে ডাকছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ঠিক ওই সময় সেখানে বিশাল এক ব্লাস্ট হতে দেখা যায়, আর তারপরেই অরবিন্দ নামের এক ব্যক্তিকে আমরা ঘুম থেকে উঠতে দেখি। আসলে যে বাচ্চাটা আমরা দেখেছিলাম সেটা ছিল অরবিন্দ নিজেই, আর ছোটবেলায় ওই ঝগড়া বিবাদে সে তার বোনকে হারিয়েছিল, যে ঘটনা এখনো তার দুঃস্বপ্ন হয়ে আছে। অরবিন্দ এখন মালয়েশিয়াতে থাকে, কাজের খোঁজে এখানে এসেছে সে। বহু পরিশ্রমের পর সে এখানে একটি রেস্টুরেন্ট খুলেছে, যা খুব ভালোই চলছে। এরপর একদিন ইন্ডিয়া থেকে অরবিন্দের চাচা তাকে কল করে জানায় একটি জরুরি কাজের জন্য তাকে ইন্ডিয়া আসতে হবে, আর অরবিন্দ সেই ইন্ডিয়ার জন্য রওনা করে। এয়ারপোর্টে যাওয়ার সময় আমরা নোটিস করি যে অরবিন্দ বিভিন্ন কাপলকে নোটিস করতে থাকে, যাদের দেখে সে কিছুটা আনন্দিত ফিল করে। সেও তার জন্য এমন একটি সঙ্গী চায় যাকে সে অনেক ভালোবাসবে এবং সারা জীবন সুন্দরভাবে দুজনে সংসার করবে। আসলে অরবিন্দ একটু রোমান্টিক টাইপের মানুষ। অরবিন্দ যখন তার বাসায় চলে আসে, সেখানে গিয়ে সে বুঝতে পারে তার বিয়ের জন্যই তাকে ডেকে আনা হয়েছে, আর অরবিন্দের বয়সও প্রায় 35 হয়ে গেছে। এরপরও সে এখনো বিয়ে করতে চাচ্ছে না। অরবিন্দ তার পরিবারকে বলেছে যে সে এমন একটি মেয়ের সন্ধানে আছে যাকে দেখলেই সে প্রেমে পড়ে যাবে, আর সে মূলত অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু সমস্যা হলো সে এখনো পর্যন্ত এমন কোনো মেয়েই খুঁজে পায়নি যে তাকে পছন্দ করবে এবং ভালোবাসবে। তখন তার পরিবার তাকে বোঝায় এমন ছেলে মানুষের কোনো মানে হয় না, আগে তুমি বিয়ে তো করো, তারপর প্রেম এমনিতেই হয়ে যাবে। এরপর আমরা নীলা নামের এক বড় অভিনেত্রীকে দেখি যে তার শুটিং এ কাজ করছে। সে সেখানে যাওয়া মাত্রই সবাই এক্সাইটেড হয়ে যায়। ঠিক তখন দূরে দাঁড়িয়ে থাকা অন্য একটি নীলা নামের মেয়েকে আমরা দেখতে পাই, যে খুব রাগী চেহারায় ওই অভিনেত্রীকে দেখছে। আসলে এই নীলা নামের সাধারণ মেয়েটাও অ্যাক্ট্রেস হতে চায়, যে এখানে আসলে অডিশন দিতে এসেছিল, কিন্তু প্রডিউসার তার রোল অন্য কাউকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে। নীলা সেখান থেকে হতাশ হয়ে বের হয়ে যায়, আর তার বন্ধু গৌতম ও রবিকে কল করে, যারা মূলত প্রি ওয়েডিং এর ফটোশুট করছিল। নীলা তাদের রাতে ড্রিঙ্কস এর ব্যবস্থা করানোর জন্য বলে। রাতে নীলা ও তার বন্ধুরা একসাথে ড্রিঙ্ক করতে থাকে, যেখানে আমরা জানতে পারি এই চারজন বন্ধুই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই শহরে এসেছিল, যেখানে নীলা একজন অ্যাক্ট্রেস হতে চায়। কিন্তু নীলার বাবা খুব শক্ত ধরনের মানুষ, সে চায় না নীলা এমনটা করুক। এজন্য তাকে মিথ্যা বলে নীলা চেন্নাইতে চলে এসেছে। সে এখানে একটি জব করে এমনটাই তার বাসায় বলেছে। বিগত 4 বছর ধরে সে এখানেই আছে। এরপর নীলার বাবা তাকে কল করে তার বাসায় যাওয়ার জন্য বলে, কারণ নীলার দাদা ইতিমধ্যে মারা গিয়েছে। ঠিক সেখানেই অরবিন্দ নীলাকে দেখতে পায়, আর তাকে কেমন যেন প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটা এরকমই, প্রথম দেখায় প্রেম, সে যেমনটাই চেয়েছিল। অরবিন্দ ও নীলার বাবা মূলত ভালো বন্ধু। অরবিন্দ নীলাকে দেখেই তাদের সুখী পরিবারের কল্পনা করতে শুরু করে, যেখানে তাদের 2টি বাচ্চা হবে, তারা বড় হবে, তাদেরও বিয়ে হবে, এই সব আর কি। এই ব্যাপারটা অরবিন্দের মা বুঝতে পারে যে অরবিন্দ নীলাকে পছন্দ করা শুরু করেছে। ঠিক তখন নীলার মা বেহুশ হয়ে পড়ে। তখন আমরা জানতে পারি নীলার মা মূলত বহুদিন ধরে অসুস্থ আছে, যার চিকিৎসা করতে 4 লাখ টাকার প্রয়োজন। কিন্তু নীলার বাবার কাছে মূলত এত টাকা নেই, তাই সে নীলার কাছে কিছু টাকা চায়, কারণ সে বিগত 4 বছর ধরে চাকরি করছে। কিছু টাকা তো সে অবশ্যই জমিয়ে থাকবে। কিন্তু সত্যতা তো আমরা আগে থেকেই জানি, নীলা শুধু অডিশন আর অ্যাক্টিং নিয়েই ব্যস্ত ছিল। এজন্য নীলার কাছে কোনো টাকা থাকে না, যা জেনে তার বাবা প্রচন্ডভাবে রেগে যায়। তখন অরবিন্দের বাবা নীলার বাবার সাহায্য করে, চিকিৎসার সব টাকা সেই দেয়। ওই সময় অরবিন্দের মা তার স্বামীকে জানায় যে অরবিন্দ ওই মেয়েটাকে পছন্দ করে, আর আপনাকে নীলার বাবার সাথে অবশ্যই এই ব্যাপারে কথা বলা উচিত। তখন থেকেই 2 পরিবারের মাঝে অরবিন্দ ও নীলার বিয়ের কথা চলতে থাকে, কিন্তু এই বিয়েতে নীলা মোটেই খুশি থাকে না। বিষয়টা অরবিন্দ বুঝতে পারে, আর তার চাচাকে এই ব্যাপারে জানায়। তার চাচা বলে মেয়েরা বিয়ের আগে একটু দুঃখী থাকে, কারণ তার পরিবার ছেড়ে নতুন একটা জায়গায় তার আসতে হয়। এটা খুবই সাধারণ একটা বিষয়। অরবিন্দ যখন নীলাকে নিয়ে বাসায় রওনা করে, তখন নীলার বন্ধুরা সেই গাড়িতে উঠে বসে। তখন আমরা জানতে পারি যে নীলার এই বন্ধুরা কিছু সময় নীলার সাথেই থাকবে। এই বিয়ের জন্য অরবিন্দ চেন্নাইতে নীলার জন্য একটি বাসা কিনে নেয়, কিন্তু মূলত এগুলো আসলে নীলার ছিল পূর্ব পরিকল্পনা, যেখানে নীলা অরবিন্দকে বিয়েই করতে চেয়েছিল না। এখন সে চেন্নাই
চেন্নাইতে থাকতে চায়, কারণ এখানে থেকে যেন তার অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন সে পূরণ করতে পারে। বিয়ের পর কেন জানি অরবিন্দকে নীলা ইগনোর করতে থাকে। নীলার বন্ধুরাও অরবিন্দকে মূলত প্রথম দিকে পছন্দই করতো না, কিন্তু ধীরে ধীরে তারা তাকে পছন্দ করতে শুরু করে, আর তাদের সাথেই অরবিন্দের ভালো একটি সম্পর্ক হয়ে যায়। এই বিষয়টা নীলার মোটেও ভালো লাগে না, তাই সে তার বন্ধুদের ওই বাসা থেকে চলে যেতে বলে। ক্ষিপ্ত হয়ে নীলা অরবিন্দকে জানায় যে সে তার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে করেছে, আর সে শুধু চায় একজন অ্যাক্ট্রেস হতে, আর এজন্য খুব দ্রুত আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, এই বিষয়টা নীলা অরবিন্দকে জানিয়ে দেয়। এটা শুনে সহজ সরল অরবিন্দ খুব মন খারাপ করে। অরবিন্দ এটা তার চাচাকে জানালে তার চাচা তাকে তার বউকে শাসনে রাখতে বলে, কিন্তু অরবিন্দ মূলত এমন স্বামী হতে চায় না যে স্বামী তার স্ত্রীকে শাসনে দমিয়ে রাখবে। সে মূলত চায় তার স্ত্রীর ভালোবাসা, চায় একটি রোমান্টিক সংসার। একদিন অরবিন্দের পরিচয় হয় বিক্রম নামে একজনের সাথে, আর তার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। বিক্রম অরবিন্দকে পরামর্শ দেয় যে তুমি তোমার স্ত্রীকে কল করে জানাও যে তুমি তার একজন বড় ফ্যান, এতে করে দেখবে সে অনেক খুশি হয়ে যাবে। অরবিন্দ ঠিক এমনটাই করে। সে অন্য একটি নাম্বার দিয়ে তার স্ত্রীকে কল করে। অরবিন্দ জানায় যে তার নাম বিক্রম এবং সে তাকে খুব একটা পছন্দ করে এবং সে তার একজন বড় ফ্যান। এটা শুনে নীলা খুব খুশি হয়ে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে অনেক কথা হতে শুরু করে। অরবিন্দ বিক্রম হয়ে তার জন্য কিছু গিফটও তাকে পাঠাতে থাকে, আর বিভিন্ন উপায়ে নীলার হেল্পও করে। কিন্তু নীলা তো এখনো এটা জানে না যে এর সবটাই তার স্বামী অরবিন্দ করছে। একদিন অরবিন্দ নীলাকে একজন ডিরেক্টরের কাছে ড্রপ করে, যেখানে নীলার মুড অফ হতে সে ফিরে আসে। যেখানে নীলার মুড অফ সে লক্ষ্য করে। এর কোনো কারণ জিজ্ঞাসা করলে নীলা তাকে কিছুই বলে না, কিন্তু রাতে নীলা যখন বিক্রমের সাথে কথা বলে তখন সে জানায় যে ওই ডিরেক্টর তাকে খারাপ চোখে দেখেছে, আর এজন্য সে সেখান থেকে অডিশন ছাড়াই চলে এসেছে। এটা শুনে অরবিন্দ খুবই রেগে যায়, আর ওই ডিরেক্টরকে গিয়ে এক রাম ধোলাই দেয় যেন তার শিক্ষা হয়। অরবিন্দ তাকে বলে ভবিষ্যতে সে যেন কোনো মেয়েকে দেখলে ভালো দৃষ্টিতে দেখে। এরপর সেখান থেকে সে বাসায় ফিরে আসে এবং দেখে নীলাও তার বন্ধুরা স্যাড হয়ে বসে আছে। যার কারণ জিজ্ঞাসা করলে তারা তাকে জানায় যে তারা চারজনই মূলত সফল হতে এই চেন্নাই শহরে এসেছিল, যেখানে গৌতম ডিরেক্টর হতে চেয়েছিল, রবি ক্যামেরাম্যান, আর সারা মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিল, আর নীলা হতে চেয়েছিল একজন অ্যাক্ট্রেস। অরবিন্দ তাদেরকে জানায় যে একটি মুভি প্রডিউস করতে ঠিক কত টাকা প্রয়োজন। গৌতম জানায় কমপক্ষে 2 কোটি টাকা তো লাগবেই। এটা শুনে অরবিন্দ তাদের বলে মুভি বানানোর জন্য টাকা দিতে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেই শর্তটা হলো অরবিন্দকেই এই মুভির হিরো রাখতে হবে, কারণ মুভিটি একটি রোমান্টিক মুভি হবে। কারণ অরবিন্দ চায় না যে নীলা অন্য কোনো হিরোর সাথে রোম্যান্স করুক। এর পরের দিন থেকেই মুভির শুটিং শুরু হয়, আর মুভির নাম রাখা হয় রোমিও। শুরুতে অরবিন্দ খুব ঝামেলায় পড়ে, কারণ অভিনয়ের কোনো কিছুই সে বোঝে না। তারপরও সে নীলার জন্য অভিনয় কোনো রকম চালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে অরবিন্দকে নিয়ে আরো একটি সমস্যা হয়, যেখানে তাকে কোনো হিরোর মতোই লাগে না। মানে ঠিক একজন হিরোর যেমন ব্যক্তিত্ব তার তেমনটি নেই। এটার সমাধান দেয় সারা, একজন দারুণ মেকআপ আর্টিস্ট। সারা অরবিন্দকে এমন একটি লুক দেয় যাতে অরবিন্দকে একদম হিরোর মতো লাগে। এরই মাঝে অরবিন্দ নীলার বাবার সাথেও দেখা করে, আর নীলার নায়িকা হওয়ার ইচ্ছা তাকে বুঝিয়ে বলে। সে তার বাবাকে বলে যে আপনার উচিত তাকে সাপোর্ট করা। এটা শুনে নীলার বাবার মন নরম হয়ে যায়। ওইদিকে নীলা ফোনের ওপাশে থাকা বিক্রমকে পছন্দ করা শুরু করে। এটা বুঝতে অরবিন্দের মোটেও দেরি হয় না। বিক্রম নীলাকে একটি আয়না গিফট করে, আর সে বলে এই আয়নায় সে যাকে দেখতে পাচ্ছে সে পৃথিবীর সবচেয়ে একজন ভালো অ্যাক্ট্রেস। নীলা বিক্রমের প্রতি ধীরে ধীরে দুর্বল হওয়া শুরু করে। এটা বোঝা যায় যখন একদিন শুটিং এর সময় অরবিন্দ নীলার ওই আয়নাটি অ্যাক্সিডেন্টালি ভেঙে ফেলে। এবার তো নীলা মোটামুটি রেগে ফায়ার। শুটিং এ আর কোনো মনোযোগই সে দিতে পারছে না। ঠিক তখন অরবিন্দ বিক্রম হয়ে নীলার সাথে ফোনে কথা বলে আর তাকে বোঝাতে শুরু করে। এরপর গিয়ে নীলা ঠান্ডা হয়। অরবিন্দ নীলার জন্য এত কিছু করছে কারণ সে নীলাকে একজন অ্যাক্ট্রেস হতে দেখতে চায়, নীলার স্বপ্ন পূরণ করতে চায়। এরপর শুটিং এ এমন একটি সিন রাখা হয় যেখানে এক আগুনের ভিতর দিয়ে নায়ক নায়িকাকে বাঁচিয়ে নিয়ে আসবে। ঠিক এখানেই আমরা জানতে পারি যে অরবিন্দ আগুন অনেক ভয় পায়, কারণ ছোটবেলায় যখন সে তার বোনকে হারিয়েছিল সেখানে বিশাল এক ব্লাস্ট হয়েছিল। সেদিন থেকেই সে আগুন ভয় পায়। এরপর দেখা যায় যে ডিরেক্টরকে অরবিন্দ পিটিয়েছিল সে কিছু গুন্ডা পাঠিয়ে অরবিন্দকে মারার চেষ্টা করে। সেখানে ওই গুন্ডাগুলো অরবিন্দকে পিটাতে শুরু করে, আর অরবিন্দ আগুনের জন্য কিছুই করতে পারে না। কিন্তু প্রথমবার অরবিন্দ সাহস
করে উঠে দাঁড়ায় আর সেই গুন্ডাগুলাকে শায়েস্তা করে। এরপর সে আহত হয়ে সেখানে বেহুশ হয়ে যায়। এরপর অরবিন্দকে দেখানো হয় হসপিটালে। সেখানে নীলা তাকে বলে, তুমি এসব কেন করতে গেলে? আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে নীলা সেখান থেকে চলে যায় আর বিক্রমকে কল করে। নীলা বিক্রমকে প্রশ্ন করে কেন কোনো ব্যক্তি বিনা স্বার্থে কারো উপকার করতে চায়। বিক্রম তাকে জানায় যে ভালোবাসা থাকলেই শুধু মানুষ এমনটি করে। অরবিন্দ ঠিক করে যে শুটিং যেদিন শেষ হবে সে সেদিন নীলাকে ডিভোর্স দিয়ে দিবে আর তারপর সে মালয়েশিয়া চলে যাবে, কারণ সে জানে যে নীলা তাকে ভালোবাসে না আর সে নীলাকে জোরও করতে চায় না। এরপর নীলা বিক্রমকে একটি জায়গায় দেখা করতে বলে, কিন্তু অরবিন্দ সেই জায়গায় উপস্থিত হয়। নীলা তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এখানে অরবিন্দ ভেবেছিল যে নীলা মনে হয় বিক্রমকে প্রপোজ করার জন্যই এখানে আসতে বলেছিল, কিন্তু এখানেই লক্ষ্য করা যায় মুভির এক টুইস্ট। নীলা এখানে জাননীকে নিয়ে আসে, যে ছিল অরবিন্দের হারানো বোন। নীলা মূলত তার হারানো বোনকে খুঁজে বের করেছে। অরবিন্দ এটাতে খুব বেশি রিয়াক্ট না করে সেখান থেকে চলে যায় আর বিক্রম হয়ে সে নীলাকে কল করে জানায় যে সে আজ আসতে পারবে না। বাসায় গিয়ে অরবিন্দ নীলাকে জানায় যে শুটিং শেষ হলে সে তাকে ডিভোর্স দিয়ে মালয়েশিয়া চলে যাবে। এরপর নীলা স্বাধীনভাবে তার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারবে। এরপর দিন নীলা বিক্রমকে কল করে আর অরবিন্দের ফোন বাজতে শুরু করে। এরপর নীলা বুঝে যায় যে বিক্রম আর কেউ নয়, অরবিন্দ নিজেই। কিন্তু এটা নীলা মূলত আগে থেকেই জেনে গিয়েছিল। সে হসপিটালে যখন বিক্রমকে কল করেছিল তখনই অরবিন্দের ফোন বাজা শুরু হয়েছিল আর সেটা সে লক্ষ্য করেছিল। এখন নীলা অরবিন্দকে বলে যে তুমি আমার স্বপ্নকে তোমার স্বপ্ন বানিয়েছো, এমন স্বামী আমি কোথাও খুঁজে পাবো না। আমিই ভুল ছিলাম যে তোমাকে বুঝতে পারিনি। আর এখানেই দুজনের সব ভুল বোঝাবুঝি শেষ হয় আর দুজন সুন্দর একটি রোমান্টিক সংসার করা শুরু করে। আর এখানেই মূলত এই মুভির সমাপ্তি ঘোষণা করা হয়।